ছাত্রছাত্রীরা বলতো যে দাদা আমরা তো সাথে আছি, কিন্তু সামনে গেলে তৃণমূলের দাদারা কিছু করবে বা থ্রেট দেবে। এই জিনিসটা কিন্তু এই বছর যখন আমরা দেখছি, এই জিনিসটা পুরোপুরি সরে গেছে। বাংলার কলেজ ক্যাম্পাসে এখন কি বামেরাই শেষ কথা? যাদবপুরার প্রেসিডেন্সি ছাড়া কি এসএফআই আর কোথাও জমতে পারেনি? কলেজ ইউনিয়নে বারবার হারার কারণ কি? যুব ভোট কেন এখনও এভিভিপির পক্ষে পুরোপুরি আসেনি? এইসব প্রশ্ন নিয়েই কথা বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। তিনি জানালেন কোথায় সমস্যা আর কিভাবে এভিভিপি এগোতে চায়। কথা বলবো একটু ভোট মেরুকরণ, সেখানে এবিভিপির কি ভূমিকা। এবিভিপি এখনো কেন বাংলার কলেজ ইউনিয়নগুলোতে সাফল্য পায়নি, সেখানে আমরা এসএফআইকে সবচেয়ে জোরদার দেখি, টিএমসির দলকেও, টিএমসিপিকেও খুব জোরদার দেখি। সেখানে এবিভিপি একটু পিছিয়ে পড়েছে বলে মনে হচ্ছে আমার। আপনার কি বক্তব্য? এসএফআই শুধুমাত্র যাদবপুরা প্রেসিডেন্সি অবধি সীমাবদ্ধ। যাদবপুরে তো তারা কার্যত আর্টস ফ্যাকাল্টিতে শুধুমাত্র আছে, প্রেসিডেন্সিতে নো ডাউট ওদের একটা ভালো প্রভাব আছে, বাকি কোনো জায়গাতে এসএফআই এর মূলত অস্তিত্ব নেই। মমতা ব্যানার্জি 2016-17 পর থেকে ছাত্র সংসদ নির্বাচন করাননি। ছাত্র সংসদ নির্বাচন না হলে ছাত্রদের মধ্যে যে স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম আমরা বলি, ছাত্র গতিশীলতা, এটার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট বা এগুলো কম আসে। এবং যেরকমভাবে তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় ইউনিয়ন চালাচ্ছে, সেরকমভাবে স্টুডেন্টরা প্রচণ্ড মানে তাদের প্রতি নেগেটিভ হয়ে আছে। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন মমতা ব্যানার্জি কেন করাচ্ছেন না? 2024-এ আরজিকর ঘটনার পর তো উনি বলেছিলেন, কিন্তু তারপরে করাননি। এই কারণগুলোর জন্যই আপনার মনে হতে পারে আপেক্ষিকভাবে যে কলেজেতে এভিপি নেই বা কলেজেতে এরকম নেই, কিন্তু আপনি চলে যান বেথুয়া ডাহরি কলেজেতে, চলে যান আপনি মাসদিয়া কলেজেতে, সেখানেতে এভিপির ঝান্ডা একদম খুব শক্তভাবে উঠছে। বাঁকুড়াতে চলে যান, আপনি মেডিকেল কলেজগুলোতে চলে যান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটিসে চলে যান, সেখানে তো যেটা আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন ছিল, আমি ওখানকার জেনারেল সেক্রেটারি ছিলাম। তো এই রকম বিষয়গুলো আছে, এগুলো ভুল ন্যারেটিভ সামনে তৈরি করা হচ্ছে। ছাত্রছাত্রীরা তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের থেকে নিজেদেরকে দূর করে নিয়েছে। কার্যত যারা কলেজ ক্যাম্পাসের বাইরে পান বিড়ি সিগারেটের দোকান করে, তারা আজকের ডেটে তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করছে। রাজনৈতিকভাবে যদি আমরা দেখি, বামপন্থী ভোট ব্যাংক অলমোস্ট কিছুই নেই, শেষ হয়ে গেছে বলা যায়। কিন্তু ছাত্রছাত্রীদের কেসে যদি আমরা দেখি, সেখানে কিন্তু বামপন্থীদের এখনো একটা কড়া হোল্ড রয়েছে। এটা এটা কিভাবে ভাঙা যেতে পারে? এবিভিপি কি করবে এটা ভাঙার জন্য? আমরা নিজেদের স্তরে চেষ্টা করছি, বিভিন্ন জায়গাতে আমরা সাকসেসফুলও হয়েছি। আজ থেকে 5 বছর আগে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে বিদ্যার্থী পরিষদের একটা হোল্ড ছিল, কিন্তু তারপরেতে এখন সেই জায়গাটা যেরকম জায়গাতে পৌঁছেছে, আমরা সরস্বতী পুজো করি ক্যাম্পাসে, রামনবমীর কার্যক্রম করি, সময় সময়তে আমরা ওখানেতে বৈঠক, রেগুলারলি ওখানেতে আমাদের কার্যক্রম চলতে থাকে। তো সেই জন্য এই ন্যারেটিভটা তো ভাঙছে আস্তে আস্তে। দেখুন, 34 বছর ধরে যেখানেতে বামপন্থীদের শাসন ছিল, তো তারা একটা নিজেদের ওই চিরকুটে চাকরির মাধ্যমেতে, চিরকুটেতে প্রফেসর নিয়োগ থেকে শুরু করে বহু কিছু ওরা করেছে। সেই জন্য যখনই টিচাররা ওই মনোভাবাপন্ন, ওখানে ফ্যাকাল্টিরা ওই মনোভাবাপন্ন আছে, তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা ওই দিকেতে একটুখানি লীন হয়ে যায়। তারপরে তো কলেজ শেষ হওয়ার পরে তো ওরা বুঝতে পারে, এমন অনেক বামপন্থী ছাত্র নেতাদের সাথে আমাদের কথা হয়, যারা ছাত্র জীবনে এসএফআই এর বড় বড় দায়িত্বে ছিল, কিন্তু তারপরে তো কলেজ থেকে বেরিয়ে এসে যখন আসল জগতেতে তারা যাচ্ছে, তখন তারা বুঝতে পারছে যে বামপন্থার যে পুরো ন্যারেটিভ, কমিউনিজমের যে পুরো ন্যারেটিভটা, ওটা তাত্ত্বিক বিষয়, তার রিয়ালিটির সাথে কোনো যোগাযোগ নেই। আপনার কাছে আপনার কি মনে হয়, এসএফআই বা টিএমসিপি দুজনের মধ্যে আপনার জন্য বড় শত্রু কে, আপনার জন্য বড় কম্পিটিটর কে? শত্রু তো আমরা কাউকেই মনে করি না, সবাই আমরা
আমরা তো আমাদের তরফ থেকে তো আমরা ভাই মনে করি, কিন্তু কম্পিটিটর যখন আপনি বলছেন, তো কম্পিটিটর আমরা অবশ্যই এসএফআইকেই মনে করি। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এক্সিস্টেন্স ততদিনই আছে যতদিন পুলিশ তাদের পাশে আছে, সরকার তাদের পাশে আছে। যেদিন সরকার চলে যাবে, যেদিন পুলিশ চলে যাবে, সেদিন তৃণমূল কংগ্রেসের তিলজলার অফিসেতেও তালা খোলারও লোক থাকবে না, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদেরও কোনো নেতা থাকবে না। তীতাঙ্কুর ভট্টাচার্য হয়তো তখন যে শাসক দল হবে তার দিকে এক পা এগুনোর চেষ্টা করবে। এখনো অনেকে এক পা এগিয়ে রেখেইছে যে যদি পালাবদল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তো তারা সেই দিকেতে আসবে। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস কোনো রকমই চ্যালেঞ্জ না। আমাদের আইডিওলজিক্যালি কম্পিটিটর বা আইডিওলজিক্যালি আমাদের যে অপোজিট সাইডে সেটা লেফট অবশ্যই। বাংলার কলেজ পড়ুয়া যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কিন্তু এখনো দেখা যায় না যে হিন্দুত্ব বোধের সাথে একটা একাত্ম ফিল করা, তাদের মধ্যে সেই এসেন্সটা লুপ্ত। সেখানে এবিভিপির আমার মনে হয় একটা বড় ভূমিকা রয়েছে যে তাদের মধ্যেও সেই বোধটা আনার, সেটা আনার জন্য আপনি কি আমার সাথে একমত? আমার প্রথম প্রশ্ন, আপনি কি আমার সাথে একমত যে সেই এসেন্সটা এখনো ওদের মধ্যে নেই? এ বি, আনার জন্য কি করা, এবিভিপি কি করতে পারে? দেখুন, প্রথম আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে তাদের মধ্যে একাত্মতা আছে কিনা, তো একাত্মতা আছে, একদম নেই বলা ভুল। হ্যাঁ, হয়তো পার্সেন্টেজটা 100%-এর মধ্যে হয়তো 60-70%, 30-40% এখনো হয়তো সেই ব্যাপারটা আসেনি। কেন বলছি, তার কারণ হচ্ছে যে জেন জি জেনারেশন তো আজকের ডেটে এক্স্যাক্টলি কলেজ ক্যাম্পাসেতে পড়ছে বা আছে, তো তাদের মধ্যে যেরকম চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। এই রিসেন্টলি ক্রিসমাস গেল, ক্রিসমাসে পার্ক স্ট্রিটেতে যাওয়া নিয়ে কত ট্রোল ভিডিওস তৈরি হয়েছে, পুরো ইনস্টাগ্রাম ফেসবুকেতে ট্রোল হয়েছে যে ওখানে যিশু পুজো দেখতে যাচ্ছি, হ্যান ত্যান, বাকি এর বিভিন্ন বিষয়। আমাদের খ্রিশ্চানদের প্রতি যথেষ্ট সম্মান আছে, শ্রদ্ধা আছে, কিন্তু এই জায়গাটা একটা আসছে যে হিন্দুত্বের একটা ভাব নতুন জেনারেশনের মধ্যে, জেনজিদের মধ্যে আসছে আস্তে আস্তে। এবং আমরা যদি পুরো অল ইন্ডিয়া প্রসপেক্টিভেও দেখি, তো দিল্লি ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, সব জায়গায় জেনজিরা আমাদের সাথে আছে, বেঙ্গলের জেনজিরাও আমাদের সাথে আছে। আমরা করার মধ্যে যেটা করছি, আমরা বিভিন্ন জায়গাতে স্টুডেন্টদের মধ্যে পৌঁছুচ্ছি, ইলেকশনকে কেন্দ্রিক করে হোক বা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে হোক। আমাদের একটা বড় কার্যক্রম আছে মিশন সাহসী বলে, যেটা ছাত্রীদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেয়। আরজি করের ঘটনা আপনারা সকলেই জানেন। তো তারপরেতে যে ছাত্রীদের মধ্যে একটা অনিশ্চয়তা বা একটা তাদের যে সোশ্যাল সিকিউরিটি বা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রবলেমসগুলো তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে, সেইটাকেই করার জন্য আমরা মিশন সাহসী জায়গায় জায়গায় করছি এবং তার হিউজ রেসপন্স আমরা পাচ্ছি। তো এরকম বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে, হুনারবাজ রাষ্ট্রীয় কলা মঞ্চের আমাদের কার্যক্রম আছে, তার মধ্যে দিয়ে জেন জি আমাদের সাথে ভালো সংখ্যাতে জুড়ছে। আম, আসন্ন নির্বাচনে আপনারা কি স্ট্র্যাটেজি প্ল্যান করছেন যাতে যুব ভোট আরো বেশি মাত্রায় পড়ে? ওই দিনটা, ওই পার্টিকুলার ডেতে ছাত্ররা, যুবতীরা, ইউথ বেরিয়ে এসে ভোট দেয়, সেটার জন্য আপনারা কি স্ট্র্যাটেজি প্ল্যান করছেন? দেখুন, স্ট্র্যাটেজি যদি আমি আপনাকে ক্যামেরার সামনে বলে দিই তাহলে সেটা স্ট্র্যাটেজি থাকে না। তো আমরা প্ল্যানিং তো আমাদের আছে, এক্সিকিউশনও চলছে। আমাদের টার্গেট যেটা হচ্ছে, যতটা আমি আপনাকে বলতে পারবো ততটা আমি বলছি, সেটা হচ্ছে বাংলায় প্রায় 2 কোটি স্টুডেন্ট আছে যারা কোনো না কোনো পড়াশোনার সাথে যুক্ত, ভোটার স্টুডেন্ট প্রায় 2 কোটির কাছাকাছি। তো আমাদের টার্গেট এটাই হচ্ছে যে পুরো সেই 2 কোটি স্টুডেন্ট পপুলেশনের কাছে পৌঁছানো, তাদেরকে বোঝানো যে মমতা ব্যানার্জি তাদের কি সর্বনাশটা করছে। মমতা ব্যানার্জি আজকের দিনে ছাত্র যুবদেরকে 3টে জিনিস দিয়েছে: ধোঁয়া, ধুল আর ধোঁকা। এই 3টের বাইরে মমতা ব্যানার্জি কিচ্ছু দেয়নি। না চাকরি দিয়েছে, না কর্মসংস্থান দিয়েছে, না ইন্ডাস্ট্রি দিয়েছে। হিন্দু মুসলিমের মধ্যে লড়াই তৈরি করা, এইগুলোই মমতা ব্যানার্জি করছে। তো সেইটা আমরা ছাত্র যুবদের কাছে পৌঁছবো, বোঝাবো, এবং সেই দিনেতে আমরা কি করব সেইটা একটা স্ট্র্যাটেজিরই পার্ট থাকা ভালো।
রাজন্না হালদার টিএমসির যুব নেত্রী হিসেবে একটা খুবই পরিচিত মুখ, এবং মাঝখানে এরকম কথাও উঠছিল যে উনি বিজেপি জয়েন করতে পারেন বা করবেন। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য? আমার দুটো প্রশ্ন এখানে। এক, উনি জয়েন করছেন কিনা এরকম আপনার কাছে কোনো খবর আছে কিনা? সেকেন্ড, উনি যদি জয়েন করেন, আপনার কি মনে হয় এরকম একটা পরিচিত মুখ যুবতীদের ওপর আরো বেশি ইনফ্লুয়েন্স করতে পারবে? দেখুন, রাজন্না হালদার বিজেপি জয়েন করবেন না লেফটে যাবেন, এটা ওনার বিষয় এবং লেফট বা বিজেপির বিষয়। তো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না। এমনি নেত্রী হিসাবে তো কতটা তিনি ম্যাচিওর্ড বা কি হচ্ছেন সেটাও বিচার বিবেচনা করার আমি মনে করি না আমি ঠিক ব্যক্তি। তো সেই জন্য আপনারও প্রশ্ন করার অধিকার আছে, আমারও স্কিপ করার অধিকার আছে। তো এটাই। একটা প্রশ্ন বারবারই মাথায় উঠে আসছে আমার। এবিভিপি এত পুরনো একটা উইং অফ বিজেপি, কিন্তু আজকে ধরুন পশ্চিমবাংলায় আমরা আজকে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে একজন আগ্রাসী লড়াকু লিডার অফ অপোজিশন হিসেবে। সেই জায়গা থেকে এবিভিপি কোনো আগ্রাসী একজন যুব নেতাকে আমরা কেন দেখতে পাচ্ছি না? এটা কি দলের ফেলিয়ার, যে দল সেরকম নেতাদের গ্রুম করতে পারেনি, নাকি এটা সেরকম লোকজন এবিভিপি কে জয়েন করছে না যেখানে আমরা একটা যুব আইকন দেখতে পারবো, এবং তার মুখ দেখে, শুধু তারই মুখ দেখে ভোট দেওয়ার জন্য যুবক যুবতীরা ইনফ্লুয়েন্সড হবে? আমি একটু ডিটেলে বলি। প্রথম তো হচ্ছে যে বিদ্যার্থী পরিষদ বিজেপির ছাত্র সংগঠন নয়, এই জায়গাটাতে আমাদের একটু ক্ল্যারিটি রাখতে হবে। আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুপ্রাণিত একটা স্বতন্ত্র অরাজনৈতিক ছাত্র সংগঠন। তো সেই জন্য স্পেসিফিক কোনো একজন ব্যক্তি কি করছে না করছে, ভালো করছে মন্দ করছে, সে তো জনতা জনার্দন ডিসাইড করবে, আমরাও তার মধ্যে পড়ি। তো প্রথম পয়েন্ট তো এটা গেল। দ্বিতীয় পয়েন্ট যেটা আপনি বলছেন যে আগ্রাসী ছাত্রছাত্রীর মুখ বা বাকি, তো আমাদের বিদ্যার্থী পরিষদের এটা মানে কার্যপদ্ধতিই নয়। আমাদের কার্যপদ্ধতি অন্য রকমের, যে আমরা একটা সামূহিক নেতৃত্বে বিশ্বাস করি। আমরা যারা আমরা প্রমুখ দায়িত্বে আছি, আমরা একা কখনো কোনো ডিসিশন নিই না। আমি হয়তো রাজ্য সম্পাদক হতে পারি বা আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন উনি আছেন, কিন্তু একা কেউ কোনো ডিসিশন নেয় না, সবাই মিলেমিশে ডিসিশন নেয় এবং সব বিষয়টাই একটা সামূহিক নেতৃত্বের মধ্যে দিয়ে চলে। সেই জন্যই আজকে আমরা ৭৫ বছর ধরে আছি, আমাদের মধ্যে কোনো ভাগ হয়নি, সামূহিকতা এই কারণের জন্যই। তো ছাত্রছাত্রী এরকম জয়েন করছে না বলাটা খুব ভুল। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছাত্র নেতারা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে উঠে আসছে। তো এই জায়গাতে বিভিন্ন সেক্টরে, ল থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আমাদের মধ্যে লিডারশিপ ব্যাটারি অফ লিডার্স আছে। এবং যেখানে অবধি নির্বাচনে মুখের কথা আপনি বলছেন, তো সেখানে তো আমরা বারবার দেখেছি যে আমাদের যারা পূর্ব কার্যকর্তারা তারা বিভিন্ন জায়গাতে রাজনীতিতে গেছে বা সমাজের বিভিন্ন জায়গাতে গেছে, তারা ভালো স্থান অধিকার করেছে। তার কারণ একটাই, যে আমাদের যে খুব স্পেসিফিক এবং খুব সুনিয়োজিত যে কার্যপদ্ধতি এবং কার্যকর্তাদের মধ্যেকার যে সামূহিকতা, এইটার জন্যই কিন্তু বিদ্যার্থী পরিষদ এতদিন ধরে এইভাবে চলছে। আমি ফিরে যাব আমাদের প্রথম একটা প্রশ্নে, যেখানে আমরা এসএফআই এর কথা বলছিলাম, এবং আপনি বললেন যে যাদবপুরে এসএফআই সবচেয়ে বেশি দেখা যায় কম্পেয়ার টু অন্য আদার কলেজ বা ইউনিভার্সিটিতে। আজকে যদি পশ্চিমবাংলার বাইরে আমরা দিল্লিতে দেখি, জেএনইউতে কিন্তু এসএফআই যতটা শক্তিশালী, এবিভিপি ইকুয়ালি বা বরঞ্চ বেশি শক্তিশালী আমরা বলতে পারবো। সেই ঘটনাটা পশ্চিমবাংলায় কেন ঘটলো না? আপনি ঠিকই বলেছেন যে এসএফআই আজকে যাদবপুরেতে বা আপনার জেএনইউতে কি হয়, লেফটের প্রচুর সেগমেন্ট হয়ে গেছে। সেই জন্য জেএনইউতে যদি 30টা কাউন্সিলর, যেটা ওদের কলেজ কাউন্সিল ইলেকশন হয়, তো কাউন্সিলর ইলেকশনে 22টা-23টা সিট এভিপি যেতে, বাকিটা কম্বাইন্ড মানে বাকি লেফট পার্টিজরা যেতে। তো সেন্ট্রাল প্যানেলে এসে তারা একজোট হয়ে গিয়ে এরকমভাবে করছে। এবারে বাংলার ক্ষেত্রে বা যাদবপুরের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে লিটমাস টেস্টই তো হয় না। জেএনইউতে তো লিটমাস টেস্ট প্রত্যেক 1 বছর হয়,
আমাদেরও সেখানে তো সংশোধন করার জায়গা থাকে, লেফটদেরও হয়তো সংশোধন করার জায়গা থাকে, কিন্তু বাংলাতে তো লিটমাস টেস্টটাই হচ্ছে না। লিটমাস টেস্টটা হলে বোঝা যাবে যে জেএনইউতে কে কত জলে আছে, আদতে সেখানে সেটা যাদবপুরটা লেফটিস্টদের গড়, নাকি সেইটা একটা মানে কি বলবো, আমাদের গ্রামের দিকে থেকে সেই ভুসি রাখা হয়, ভুসির ঢের, ভেতরেরটা ফাঁকা। সেটা ছাত্র সংসদ নির্বাচন কালকে করালে কালকেই বোঝা যাবে যে কি আছে। নীলকণ্ঠ জানালের আজকের ছাত্র সমাজ তৃণমূল পরিষদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আদর্শ নয় বরং দোকানদারির রাজনীতিতেই তারা আটকে। বামফ্রন্টের তত্ত্ব আর মমতার ধোঁয়াশা ছেড়ে জেনজি এখন বাস্তবের দিকে ঝুঁকছে। তাদের মধ্যে জাগছে স্পষ্ট হিন্দুত্ববোধ। আসন্ন নির্বাচনের আগে জেলাতে বা গ্রামে গঞ্জে যে কলেজগুলো রয়েছে, যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেখানে ছাত্র সমাজকে এক করার জন্য এবং তাদেরকে ভোট দেওয়ানোর জন্য আপনারা কি করতে চান, মানে কি করার প্ল্যান করছেন, কিভাবে এগোচ্ছেন গ্রামে গঞ্জে, জেলাতে, শহরে নয়? গ্রামেগঞ্জে জেলার প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক যে কলেজগুলি আছে, প্রত্যেক ব্লকে ব্লকে যে কলেজগুলো আছে, সেখানেতে আমরা পৌঁছচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি। আমরা 5 দফা আমাদের যে দাবি, যে মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম তোষণ করছেন, নারী সুরক্ষা বাংলায় নেই, কর্মসংস্থান নেই, এরকমভাবে আমরা প্রত্যেকটা বিষয়কে ছাত্রছাত্রীদের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে পৌঁছচ্ছি, এবং খুব ভালো রেসপন্স গ্রামগঞ্জের কলেজ থেকে বা কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা পাচ্ছি। একটা যেটা আমরা প্রবলেম দেখতে পাচ্ছিলাম আজ থেকে 2-3 বছর আগেতেও, যে ছাত্রছাত্রীরা বলতো যে দাদা আমরা তো সাথে আছি, কিন্তু সামনে গেলে তৃণমূলের দাদারা কিছু করবে বা থ্রেট দেবে। এই জিনিসটা কিন্তু এই বছর যখন আমরা দেখছি, এই জিনিসটা পুরোপুরি সরে গেছে। মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের প্রতি ছাত্রছাত্রীদের, যুব সমাজের এতটাই বিতৃষ্ণা ধরে গেছে, তারা স্পেসিফিকলি বলছে যে দাদা আজকে যদি আমরা বেঁচে থাকি তাহলেই তো পরে বাকি সব কিছু করতে পারবো, যদি বেঁচেই না থাকি, যদি এইভাবে হিন্দু পরিচয় বা অন্য বিচারধারার আমরা ফলো করি, সেই পরিচয়তে যদি আমাদেরকে মেরে ফেলা হয়, আক্রমণ করা হয়, আমাদের মা বোনকে তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা এই তো বাংলাতে থাকতে পারবো না। তো সেই জায়গাটাতে গ্রামেগঞ্জে ছাত্রছাত্রীদের মধ্যে যে জাগরণের কথা আমরা বলছি, সেই জাগরণ হয়ে গেছে। কলেজ কলকাতা কেন্দ্রিকও হচ্ছে। তো আস্তে আস্তে আমার মনে হয় যে এই বছরেতে পজিটিভ কিছু চেঞ্জেস হতে পারে বাংলায়।